যে আমার মৌত কোন দিন হইব, কে আমারে কাফন পিন্দাইব, আমার কবর কোন জায়গার মধ্যে হইব, এই চিন্তা নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইলাম। বলে আল্লাহ, জমিন কোন জানার মধ্যে আমার দফন হইব, খে আমার জানাজার নামাজ পড়াইব, খে আমার কবর খুদিব, আমার জানাজার নামাজ কোন দিন হইব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি আল্লাহ থেকে কোনো খায় খবর পাইছেন না? নবীজি ফরমাইলা, আয়েশা আল্লাহ তাকিয়া কোনো কথা, কোনো পরিষ্কার কোনো কিছু পাইলাম না, কোনো বশারত আমি পাইলাম না, বরং পাইলাম জিবরাইল আলাইহিস সালামে আয়াতে কারিমা লইয়া আমার সামনে আইছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিল আইলো, দোয়া শেষ হওয়ার পরে নবীজির প্রশ্ন করলে জানতে পারমু। হযরত আয়েশা নবীজির প্রশ্ন করলা, বলে ও নবীজি, কোন বেদনা নিয়া, কোন চিন্তায় চিন্তিত হইয়া নিগুর জায়গার মধ্যে হাত বাড়াইলা এবং একটা শব্দ পাওয়া গেল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা আমি আরে আইলাম কবরের চিন্তা নিয়া, মৌতের চিন্তা নিয়া, যে আমার মৌত কোন দিন হইব, কে আমারে কাফন পিন্দাইব, আমার কবর কোন জায়গার মধ্যে হইব, এই চিন্তা নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইলাম। বলে আল্লাহ, জমিন কোন জানার মধ্যে আমার দফন হইব, খে আমার জানাজার নামাজ পড়াইব, খে আমার কবর খুদিব, আমার জানাজার নামাজ কোন দিন হইব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি আল্লাহ থেকে কোনো খায় খবর পাইছেন না? নবীজি ফরমাইলা, আয়েশা আল্লাহ তাকিয়া কোনো কথা, কোনো পরিষ্কার কোনো কিছু পাইলাম না, কোনো বশারত আমি পাইলাম না, বরং পাইলাম জিবরাইল আলাইহিস সালামে আয়াতে কারিমা লইয়া আমার সামনে আইছেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 10 মিনিট পরে আপনার আমার কি অবস্থা হইব, এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। হোক সুবহানাল্লাহ। 1 সেকেন্ড আপনার আমার জবানে দি কোন মাত বার হইব, এটা আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। হোক সুবহানাল্লাহ। কার জমিন, কোন জমিন দফন হইব, কোন জায়গাত আপনার জানাজার নামাজ হইব, খানো আপনার আমার মৌত হইব, এটা আপনি আমি কেউ জানি না, একমাত্র জানেওয়ালা কে? আল্লাহ। এর কারণে নবীজি ফরমাইছেন, ও সাহাবারা, যদি তোমার তান ফজরের নামাজ নসিব হয় তাহলে মন করো যে বুঝয় ও আমার লাশ নামাজ, জোহরের নামাজ আমার ভাগ্যের মধ্যে জুটাইতে না পারে। যদি জোহরের নামাজ তোমার তোমার ভাগ্যের মধ্যে জুটাই যায়, হে আমার উম্মতরা দিলের মধ্যে আনো যে আসর নামাজ হয়তো আমার ভাগ্যের মধ্যে না থাকতে পারে। আসর নামাজ যদি তোমাদের ভাগ্যের মধ্যে জুটায়, হুজুরে ফরমাইছেন খাড়া হইয়া দিল আনো যে মাগরিবের নামাজ হয়তো আমার নসিব নাই, আমার মৌত হয়ে যাইতে পারে। চাপ্পলো পাও ঢুকাইতে সময় দিল আনতা যে খোলার পারমিশন না থাকতে পারে, আমার মৌত হয়ে যাইতে পারে। হোক সুবহানাল্লাহ। আমরা আজকে মজলিস আইছি, দিলটা আনতাম যে আমার মালিক, আপনার মালিক জবান নসিব না হইতে পারে, মৌত হয়ে যাইতে পারে। আমরা ইলা দিল মধ্যে যদি আনি কিতা হায়াত কমব না বাড়াবো? আমার মুসলমান ইলা যদি উঠতে বইতে দিল আনি হায়াত বাড়াবো এবং ইমান আল্লাহর প্রতি তাজা হইব। সুবহানাল্লাহ। একবার আমরা এটা এইরকম দিলের মধ্যে আমল আসলাম নি, কুদাল নি সেট মারার পরে আপনি কইতায়
সেট তোলার কোনো আশা নাই, আমার মৌত হয়ে যাইতে পারে। হোক সুবহানাল্লাহ। রাত্রে বিশ্রাম করার সময় দিল আনতা যে আমি তো এখন বিশ্রাম লাগিয়া, কিন্তু উঠার আশা নাই, আমার মৌত হয়ে যাইতে পারে। এটা দিল আনিয়া আপনি যতদিন পর্যন্ত বিশ্রাম করবা, আপনার সদকার সমতুল্য সওয়াব আপনার নামায় আমলের মধ্যে আপনি পাইবা আল্লাহ তরফ থাকিয়া। আমার ভাইয়া নকল, আমরা এটা আমল আমরার মাঝে আসেনি, কারণ যদি আল্লাহর প্রতি আমরা ইয়াকিন আর বিশ্বাস থাকতো, আখিরাতের প্রতি যদি আমরা সজাগ থাকতাম, তাহলে তো এই ইয়াকিন আর বিশ্বাস থাকলো না, মৌতর তৈয়ারি মৌতর চিন্তা লইয়া আমরা উঠা বসা করলাম। মানে আমার মুসলমান হল, আমার জওয়ান হল, এটা হইল সাহাবাওয়ালা আমল, এটা হইল সাহাবাওয়ালা জিন্দগি। আমরা জিন্দগির আমরা এইভাবে গঠন করতাম যে আমরা সমস্ত মুসলমান এক বাক্য এক চিন্তার মধ্যে থাকতাম যে আমরা আশা নাই একবার শ্বাস ফালানি পরে আবার যে শ্বাস লইতে পারমু, আমরা মৌত হয়ে যাইতে পারে। হোক সুবহানাল্লাহ। এইরকম নিয়ত, এইরকম ফিকির করনেওয়ালা মুসলমান কবর যাওয়ার পরে আপনি আল্লাহরে পাইবা, আপনার কবর আপনি হেদায়েতের মধ্যে পাইবা, আপনার কবর আপনি জান্নাতের বিছানা হিসাবে পাইবা। আমার মা বইন হল, আমার মায়ের হল, এই আমল আমরা প্রত্যেকে করতাম। ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে আমার উম্মতরা, তোমরা এনি টাইম মৌতর লাগি তৈয়ার থাকো। হযরতে সাহাবায়ে কেরাম নামাজ লাগার পরে আপনার চকুর পানিয়ে নিজের গার কাপড় চোপড় ভিজে যাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও সাহাবারা, নামাজও দেও তো খান্দা খান্দিলায় আওয়াজ তো শোনা গেল না, কিন্তু চকুর পানিয়ে তো কাপড় ভিজে, চলো যাই নবীজির কাছে। এটা সহি না গैर সহি জানিয়াই হযরতে সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া পৌঁছিলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলা, ও নবীজি, সাহাবায়ে কেরাম নামাজ লাগার পরে আপনা আপনি চকুর পানি বাসিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা, কবরের ইয়াদ, মৌতের ইয়াদগারি, কবরের ইয়াদগারি, এটা আমরা দিলের মধ্যে নাই, এই চিন্তাও আমরা দিলের মধ্যে নাই। ভাই, সবচেয়ে বড় সংকট হইল তোমার আমার মৌত, সবচেয়ে বড় সংকট হইল কবর। এই দুই জায়গার চিন্তা নিয়া সাহাবায়ে কেরাম হল বড় ব্যতিব্যস্ত আসলা। আল্লাহ রব্বুল আলামিনে এই দুই জায়গার তৈয়ারি আমরা দিতে আল্লাহ তাআলায় দিনের খেদমতের মাধ্যমে হোক ইনশাআল্লাহ। এখন আপনার আমার মৌত আসেনি না? না, মৌতর আগে যদি জমিনের মধ্যে না কোনো আমল আপনি করিয়া যান, এই আমলটা আপনার কিয়ামত পর্যন্ত আপনার তো লাগে সাক্ষী হিসাবে আমরা থাকবো, সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে থাকবো। এমন একটা আমল হইল, যদি কেউ একটা বাচ্চা হাফিজ বানাই তুইয়া যায়, একটা বাচ্চা যদি আলিম বানাইয়া তুইয়া যায়, একটা বাচ্চা যদি কারি বানাইয়া তুইয়া যায়, একটা বাচ্চা যদি আউলিয়া হল মাস্তি বানাইয়া তুইয়া যাইতে পারে, যদি একটা মসজিদ বানাইয়া তুইয়া যাইতে পারে, নতুবা একটা মুদরসা যদি বানাইয়া তুইয়া যাইতে পারে। বানাইতে পারলো না, বানানেওয়ালার লগে কমর বান্ধিয়া মজুদ থাকলো। হোক সুবহানাল্লাহ। হে আপনার মরার পরে কামিয়াবির মধ্যে পৌঁছিব আমার মুসলমান, আমার জান হল, সাহাবাওয়ালা জিন্দগি ইখতিয়ার করো। আল্লাহ রব্বুল আলামিন বাসানেওয়ালা, সাহায্য করনেওয়ালা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কঠিন জিন্দগি আপনার আমার কাছে নাই। যে টেনশন, যে মুসিবতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা, আপনার আবু জাহল, উমাইয়া ইবনে খালদ, এরা আপনার দুনিয়ার জমিন
तौरीत किताब जानने वाला और तौरीत किताबर माना मतलब बुझने वाला एरा तौरीत किताबर द्वारा बुझते पारलो जे रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম तशरीफ जमीনের মধ্যে আনবা तान जरियाয় আমরার বাপ চাচার ধর্ম মিটিয়ে যাইব तान जरियाয় আমরার বাপ চাচার ধর্মটা মিটব তখন তারা কইলাই কাম করা যাও যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার পরিকল্পনা করা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেভাবে হোক না কেন মিঠানি হইতো এই তৈয়ারি এই কৌশল তারা আতলইলা কয়েকজনে এর মাঝে একজন আবু জেল এর মাঝে একজন উমাই ইবনে খালদ এর মাঝে একজন কমিয়া সাকিব আমার মুসলমান আমার জওয়ান হল बसाने वाला अल्लाह खवाने वाला अल्लाह जिंदा रखने वाला अल्लाह अल्लाह वाला मानुष जमीনের মধ্যে যদি আমরা দেখি আপনার জানাজার নামাজ পড়ানিয়র যদি আমরা দেখি আপনার কাপড় লাগানিয়র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমরা কখনো এরারে মুর্দা মনে করিও না এরা হর অবস্থা জিন্দা হোক সুবহানাল্লাহ এক কওমি মাদ্রাসার তালেবা এক কওমি মাদ্রাসার উস্তাদ এক কওমি মাদ্রাসার দরদি এক কওমি মাদ্রাসার হেফাজতকারী এরা যদি আপনার মারা যায় আমরা মনে করি আর ময়িত কিন্তু হুজুরে ফরমাইছে এরা ময়িত নাই এরা হর অবস্থা জিন্দা হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ি আপনাই তোর আজকুর মজলিস আবার হাফ ভাবে বুঝা যায় যে আমরা সারার কাছে ঈমান আছে হোক সুবহানাল্লাহ আপনারা দুরূদ শরীফ কিছু জুড়ে ইখলাসের শরীফ পড়িয়া আবার একটু সাইটের ফাঁকটা জায়গা মারি লইলে পিছনে বাইয়ানো ফেলাইয়া বইতে পারলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মুরব্বী আমার ভাইয়াইন হল আমার ইমানদাররা যে আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরারে সব সময় ইমানের খাজ ও কন্যাওয়ালা বানাইয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন।